বন্ধুরা, আইটেল সম্প্রতি একটা ফোন লঞ্চ করেছে, সবথেকে লেটেস্ট ফোন। আমাদের বাজেট যদি 12 থেকে 13,000 টাকার ভিতরে হয়ে থাকে, সবথেকে ফোনটা আমাদের জন্য বেস্ট কোয়ালিটির ফোন হতে পারে। যেমন তার স্পেসিফিকেশন তেমন তার কোয়ালিটি। কেউই কিভাবে সম্ভব? এত কম দামে এত কিছু কিভাবে সম্ভব? এতে রয়েছে 50 মেগাপিক্সেল একটা ক্যামেরা এবং 5000 এমএএইচ ব্যাটারি, 45 ওয়াটের একটা ফাস্ট চার্জিং এবং ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি ডিসপ্লে, 90 হার্টজের রিফ্রেশ রেট। খুবই চমৎকার, খুবই জোস। তো চলুন ফোনটির সাথে আমরা পরিচয় হয়ে নিই। ফোনটি সর্বপ্রথম আমরা আনবক্সিং করে নিব। তো ফোনটি খোলার পর ফোনটি পেয়ে যাবেন। তারপর হচ্ছে একটা সিম ইজেক্টর, তারপর পেয়ে যাবেন একটা কভার। কভারটা খুবই স্মুথ। আপনি এখানে ফোনটিতে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর রয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। মূল আকর্ষণ হচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। এত কম দামের ভিতরে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়েছে ফোনটি, অতি তাড়াতাড়ি আপনি চার্জ করে নিতে পারবেন। এরপর রয়েছে ইউএসবি টু টাইপ সি কেবল। এরপর রয়েছে সবথেকে চমৎকার বিষয়, একটা ইয়ারফোন জ্যাক। এখানে ইয়ারফোন জ্যাক বা ইয়ারফোন কেউ আপনাকে দেয় না। কিন্তু আইটেল কি করছে, এই বাজেটের ভিতরে আপনাকে একটা ইয়ারফোন দিয়ে দিয়েছে, আপনার গান শোনার জন্য, কথা বলার জন্য। তো ফোনটা সাইডে রেখে দিলাম। তারপর হচ্ছে ফোনটার স্পেসিফিকেশন ও ডিজাইন বের করে সম্বন্ধে জেনে নিই। যদি ফোনটার স্পেসিফিকেশন দিক দিয়ে আসি, তার বডি ফ্রেমটা হচ্ছে 8.9 এম। যেহেতু একটু 5000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, একটু মোটা লাগতে পারে। ওয়েট হিসাবে সঠিক কিছু এখানে বলা নেই। ওইটা হতে পারে 200 গ্রামের আশেপাশে, যেহেতু এখানে 5000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং পিছনের দিক দিয়ে যদি আসি, এখানে প্লাস্টিক প্যানেল, ফ্রেম বডি প্লাস্টিক প্যানেল, অবশ্যই এখানে আপনার একটা কভার ইউজ করতে হবে। যদি কভার ইউজ না করেন তাহলে ক্যাশ লেগে যেতে পারে, ক্যামেরা বাম্পারের মাঝে ক্যাশ লেগে যেতে পারে। যেহেতু এখানে গরিলা গ্লাসে প্রোটেকশনে অবশ্যই এখানে আপনাকে কি করতে হবে, এটা কভার ইউজ করতে হবে। এখানে উপর দিকটাতে যদি আসি, এখানে কোনো নয়েজ ক্যান্সেলেশন কোনো মাইক নেই। এবং ডাইন সাইড দিক দিয়ে আসি, এখানে ভলিউম হাব ডাউন রয়েছে। এর সাথে রয়েছে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এন্ড অফ বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট একুরেট ও স্মুথ কাজ করতেছে, খুবই ফাস্ট, খুবই একুরেট। এই বাজেটের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট স্মুথ কাজ করছে। নিচের দিক দিয়ে যদি আসি, এখানে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন একটা মাইক, মেইন স্পিকার, ইউএসবি টু একটি চার্জিং পোর্ট। খুবই চমৎকার, খুবই জোস। এখন ডিসপ্লে সেকশনে আসি। ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.6 ইঞ্চের একটা ডিসপ্লে। ডিসপ্লের সাইজটা হচ্ছে 6.6 ইঞ্চির কারণে আপনি খুবই সুন্দর, খুবই স্মুথলি মুভি দেখতে পাবেন। যেহেতু এখানে একটু বেজল আপনাকে খুব স্মুথলি এখানে আপনাকে মেনে নিতে হবে। বেজলটা একটু বেশি দিয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করে এর ভিতরে মেনে নিতে হবে। এখানে 90 হার্টজের রিফ্রেশ রয়েছে, হাই রিফ্রেশ রেট 90 হার্টজ। এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে আপনি স্মুথলি খুব টুকটাক সবকিছু কাজ ফাস্ট করে নিতে পারবেন, যেহেতু এই বাজেটের ভিতরে 90 হার্টজ রিফ্রেশ রেট দিয়েছে। এখানে ডিসপ্লে সার্ভিসের জন্য এখানে একটা 5 হোল ক্যামেরা কাটার দিয়েছে, ওয়াটার ড্রপ ক্যামেরা দেয়নি। এখানে 5 হোল ক্যামেরা দেওয়ার কারণে সেটা খুবই জোস লাগতেছে, খুবই চমৎকার। সেটা চারিদিকে যদি আসি, স্কোয়ার সাইজ আসতেছে, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো আমাকে একটা ফিল দিচ্ছে। যদি আপনি ইনহাল হাতে নেন, আপনাকে খুব সৌন্দর্য একটা ফিল দেবে। এমন এতে রয়েছে সবথেকে কাজটা করছে দুর্বল কাজ, এখানে আইটেল T606 একটা প্রসেসর। এই প্রসেসরটা না দিয়ে ভালো একটা প্রসেসর দিতে পারতো, 8 ন্যানোমিটারের বা 9 ন্যানোমিটারের বা একটা প্রসেসর দিতে পারবে। যেহেতু ফোনটি দেখতে খুবই চমৎকার, খুবই জোস। এমন একটু দাম বাড়িয়ে 15,000 বা 16,000 টাকার করে এখানে প্রসেসরটা একটু ভালো দিতে পারতো। ভালো দিলে কি হতো, দেখা যেত ফোনটি সবার কাছে মন কেড়ে নিত। কিন্তু এই বাজেটের ভিতরে সবথেকে চমৎকার ফোনটি হচ্ছে এটা। এমন ক্যামেরা কোয়ালিটি, ডিজাইন কোয়ালিটি সবথেকে বেস্ট। এখানে স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন 128 জিবি, 256 জিবি। এবং র্যাম সেগমেন্টেশন জন্য আসি, তো এখানে 8 জিবির সাথে আপনি ভার্চুয়াল র্যাম আরো 8 জিবি আপনি এক্সট্রা আপনি এখানে ফিট করতে পারবেন। 8 জিবির সাথে যদি 8 জিবি ফিক্সড করেন, সেহেতু আপনি 16 জিবি হয়ে যাবে। এই 16 জিবি দিয়ে আপনি টুকটাক গেম, ফ্রি ফায়ার, PUBG মানে সবটা টুকটাক আপনি খেলে নিতে পারেন। যেহেতু এখানে 8 জিবি র‍্যাম রয়েছে এবং 90 হার্টজ এর রিফ্রেশ রেট রয়েছে, আপনি গেম খেলে নিতে পারবেন। এখানে রয়েছে 5000 এমএএইচ ব্যাটারি। এই 5000 এমএএইচ ব্যাটারি দিয়ে আপনি যদি আ হাই গেমিং করেন বা কোনো কিছু হাই ইন্টারনেট ইউজ করেন, হাই দেখাশোনা করেন, সেক্ষেত্রে আপনি 8 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। যদি কথাবার্তা বলেন, সেক্ষেত্রে আপনার 4 দিনের মতো, 5 দিনের মতো আপনি এখানে ব্যাকআপ পেয়ে যাবেন। এই 45 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়ে আপনার ১ ঘন্টার ভিতরে বা 48 মিনিটের ভিতরে আপনি ফুল চার্জ আপনি করে নিতে পারবেন। যেহেতু আপনি অ্যা চার্জিং এর সমস্যা নেই। এখানে ব্যাটারি ব্যাকআপ ভালো। ৫০০০ এমএএইচ একটা ব্যাটারি রয়েছে এবং ৪৫ ওয়াটের একটা ফাস্ট চার্জিং রয়েছে। খুবই চমৎকার, খুবই জোস কাজ করেছে। এজন্য এই ফোনটি আমাদের যদি বাজেট হয়ে থাকে ১২ থেকে ১৩,০০০ টাকা, সবথেকে বেস্ট ফোন হতে পারে। এতে ক্যামেরা রয়েছে, ফ্রন্টে রয়েছে আপনার 8 মেগাপিক্সেল ক্যামেরা, ব্যাকে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। এই 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি টুকটাক ছবি তুলে নিতে পারবেন এবং সোশ্যাল মিডিয়া ছাড়ার জন্য, TikTok, Instagram, Facebook ছাড়ার জন্য খুবই স্মুথ। ছবিগুলো একুরেট এন্ড কাজ করতেছে। যদি ঠিকঠাক আলো পড়ে, সবকিছু একুরেট স্মুথ কাজ করতেছে। সামনেতে আপনি আ ভিডিও করতে পারবেন 30 এফপিএস এ এবং
80 তে আপনি ভিডিও করতে পারবেন। এখানে ভিডিও সেগমেন্টের সামনেতে আপনার 2K ভিডিও দিলেও চলতো এবং HD প্লাস ভিডিও দিলেও চলতো। পিছনে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। এই 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি ছবিগুলো খুব সৌন্দর্য, খুব স্মুদি তুলে নিতে পারেন। এখানে 50 মেগাপিক্সেল ক্যামেরার মাঝে আপনার কি করা ছিল? এখানে 4K তে ভিডিও রেকর্ড করা দরকার ছিল। যেহেতু এখানে 4K তে দিলে বা 1080 তে দিলে ভালো হতো। এখানে 1080 তে এখনকার ভিডিও চলে না। 4K তে দিলেই ভালো হতো। সবকিছু ওভারঅল মিলিয়ে এই বাজেট সেগমেন্টে 10 থেকে 12,000 টাকার ভিতরে বা 13,000 টাকা যদি হয়ে থাকে তাহলে সবথেকে বেস্ট কোয়ালিটি ফোন এটা আমাদের জন্য হতে পারে। এখানে এই ফোনটি কাদের জন্য বেস্ট কোয়ালিটি ফোন হতে পারে? যেহেতু আমরা TikTok করব বা Instagram বা ভিডিও দেখব বা কথাবার্তা বলবো, জোস একটা ফোন থাকতে হবে। প্রিমিয়াম সৌন্দর্য, বক্সি টাইপ, স্কয়ার সাইজ সুন্দর একটা ফিল দেবে। সেই ফোনটি হতে পারে itel P55plus আমাদের জন্য। এখানে Android ভার্সন হিসেবে 13 এর উপর রান করতেছে এবং লেটেস্ট যে প্রসেসরটি 606 এখানে এই প্রসেসরটা আ itel আমাদের জন্য একটু উন্নতি করার দরকার ছিল। যেহেতু এখানে MediaTek এর প্রসেসর দিতে পারতো, 12 টা প্রসেসর দিতে পারতো তাহলে আমাদের জন্য ভালো হতো। এখানে ইনস্টল অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন সেগুলো আপনি ইচ্ছে মতো আনইনস্টল করে নিতে পারবেন। সবথেকে বেস্ট কোয়ালিটি ফোন হতে পারে। 12 থেকে 13,000 টাকা যদি বাজেট হয়ে থাকে সবথেকে বেস্ট কোয়ালিটি ফোন হতে পারে।